বন্ধুরা, আজকে তোমাকে বলবো যে আমাদের যে এই মানে ওং শব্দটা এই যে ওং যে শব্দটা, এটা হচ্ছে মানে এই এই শব্দটার মধ্যে ভগবানের পরম পুরুষের সব কাজকর্ম এই এই একটা শব্দের মধ্যেই রয়েছে। মানে এই শব্দের উচ্চারণ করলেই ভগবানের পরম পুরুষের সব কার্য, সব যে পরম পুরুষ কার্য করে চলেছেন আমাদের পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ওং শব্দটার মধ্যেই আছে। তো দেখো, ওম ওম শব্দটা আমরা তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে ভাগ করবো মানে তিনটা ভাগে এটা মানে ভাগে আছে, তিনটা ভাগে আছে। তিনটা ভাগে বলতে মানে তিনটা অক্ষর। কি কি অক্ষর দিয়ে? অ, হস্য, ম। এই অ, হস্য, ম দিয়ে ওম শব্দটি গঠিত হয়েছে। অ, হস্য, ম, এই তিনটা অক্ষর দিয়ে মানে তিনটা অক্ষর দিয়ে এই ওম শব্দটি গঠিত হয়েছে। তো এবারে অ অ যখন আমরা বলবো, অ অ যখন বলবো তখন পরম পুরুষ নিজের বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবীতে সৃষ্টি কার্য চালায়। মানে যখন অ শব্দটা আমরা বলছি তখন ভগবান পরম পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে নিজের সৃষ্টি কার্যটা চালান। এবারে যখন হর্ষ উচ্চারণ করছি তখন হর্ষের সঙ্গে পরম পুরুষ কি করছেন? এই হর্ষ মানে হর্ষ যখন উচ্চারণ করছি তখন পরম পুরুষ নিজের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে তেনার এত সন্তান রয়েছেন পৃথিবীতে, তাদেরকে পালন পোষণ করছেন। তো এই হর্ষ শব্দটার মধ্যে অক্ষরটার মধ্যে তো এই অ, হর্ষ আর ম, আর যখন এই ম শব্দটা আমরা উচ্চারণ করছি তখন পরম পুরুষ নিজের এই পৃথিবী থেকে মানে পৃথিবীর যারা যারা মানে দেখো, পৃথিবীতে যখন মানে মানুষ এসেছে, যাবতীয় পশু পাখি গাছপালা যখন এসেছে তারা কিন্তু যেতে হবে। তো যখন পরম পুরুষ নিজের কাছে নিয়ে নিচ্ছেন, যখন সংহার করছেন বা কোনো ধ্বংস করছেন, তখন এই ম শব্দটি উচ্চারণ হচ্ছে। তাহলে ওং শব্দের মধ্যে পরম পুরুষের যাবতীয় কার্যকর্ম সব এই একটি অক্ষরের মধ্যে, একটি শব্দের মধ্যে রয়েছে। তাহলে মানে তিনটি কি কি ওম শব্দের তিনটি কি কি অক্ষর দিয়ে গঠিত? অ, হর্ষ, ম। এই অ, হর্ষ, ম এই তিনটি নিয়ে ওম শব্দ গঠিত হয়েছে। এবার ওম শব্দটির মধ্যে তোমাকে বললাম যে ওম শব্দটির মধ্যে পরম পুরুষের যাবতীয় কার্যকর্ম সব এই একটি শব্দের মধ্যে রয়েছে। এবারে অ শব্দটি উচ্চারণ করলে যখন বললাম অ শব্দটি কি হলো না, পরম পুরুষ নিজের সৃষ্টি কার্য চালাচ্ছেন। হর্ষও দিয়ে কি করছেন? তিনি নিজের পৃথিবীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তানদের পালন পোষণ করছেন। ম শব্দটা দিয়ে তিনি কি করছেন না, পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু সংহার করছেন, ধ্বংস করছেন এই ম শব্দটা দিয়ে। তো এই তিনটি শব্দটা দিয়ে এই ওং শব্দটা তৈরি হয়েছে। এই ওং শব্দের মধ্যে পরম পুরুষের যাবতীয় কার্যকর্মের রয়েছে এই ওং শব্দের মধ্যে। তো তোমরা বুঝতে পারলে যে বন্ধুরা, ওং শব্দটা কেন মানে উচ্চারণ করলে পরম পুরুষের যাবতীয় কার্যকর্মের একটা সংগঠিত একটা সবকিছু মিলিয়ে একটা বলা হয় যে ওং শব্দটার মধ্যে, ওং শব্দটা উচ্চারণ করলে পরম পুরুষের সব কার্যকর্ম একসঙ্গে বলা হচ্ছে। তো তোমরা বুঝতে পারলে যে ওং শব্দটার মানে কি। তো আজকের মতন এখানে বন্ধুরা, পরের ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে। তো আজকের মতন এখানে, রাধে রাধে।